আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা লাইভ সেশনে যুক্ত হয়েছি প্রণালী নিয়ে। প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী। প্রাইমারি না, সরকারি সকল চাকরির জন্যই এই প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর আমি ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড করছিলাম, এক একবারে এক একটা প্রণালী। তো আপনারা তো সেই জায়গা থেকে আমাকে বারবারই বলছিলেন যে স্যার প্রণালীগুলো সব একসাথে যদি করে দেওয়া যেত তাহলে আপনাদের জন্য ভালো হতো। তো সেই জায়গা থেকেই সেই চিন্তা থেকে আমি প্রণালীগুলো নিয়ে একটা লাইভ ক্লাস করতে চেয়েছিলাম, যেহেতু আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে। আসলে আমি স্পেসিফিক্যালি কোনো পরীক্ষাকে টার্গেট করে যেহেতু পড়াই না, আমাদের ব্যাচগুলো সবসময় ম্যাক্সিমাম সময় হয় হচ্ছে যে অন এভারেজ সবগুলো টপিকের ওপরে, মানে সবগুলো চাকরি প্রিপারেশন একসাথে আমরা করি, যেটা মানে বিসিএসকে টার্গেট করে বাকি সবগুলো আর কি একসাথে করে দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে প্রণালী নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যারা যুক্ত আছেন, দেখা এবং শোনা সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা কাইন্ডলি একটু আমাকে জানান। হ্যাঁ, আমাকে দেখা শোনা সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা কাইন্ডলি একটু আমাকে জানাবেন। আমরা আজকে এই লাইভ সেশনটায় যুক্ত হয়েছি এবং এই লাইভ সেশনের মাধ্যমে আমরা প্রণালীটা কমপ্লিট করার চেষ্টা করব। আসলে প্রণালী অনেকগুলো, পৃথিবীতে অনেক প্রণালী রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই প্রণালী, সেই প্রণালীগুলোই আমরা আজকে দেখার চেষ্টা করব। 10-12টা যে কয়টাই আছে সেই কয়টাই দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা যুক্ত আছেন আমাদের সাথে একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। আমরা চাই যে আমাদের ক্লাস সবার কাছে চলে যাক, সবাই উপকৃত হোক, যেহেতু 2-3 দিন পরে সম্ভবত আপনাদের পরীক্ষা, তাই না? এরপরে অনেকে আবার আজকে একটু হাইপার টেনশনের মধ্যে আছেন, যেহেতু আপনাদের চলছে, ওইটারে কি বলা হয়, জবির হচ্ছে যে নির্বাচন চলছে, সবাই টেনশনের মধ্যে আছেন। যাই হোক, তারপরেও আমরা আজকের লাইভ সেশনে যুক্ত হয়েছি। আচ্ছা, দেখাশোনা সব ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এটা একটু আমাদের জানায়েন, ঠিক আছে? আমি একটু শেয়ার করে দিই, আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারাও একটু দেখুক ক্লাসটা। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করেন, তাহলে সবাই দেখতে পাবে। আমরা সবাইকে সাথে নিয়েই ক্লাসটা আগাতে চাই। হ্যাঁ, আচ্ছা, আমি লাইভ ক্লাস সাধারণত অনেক দিন পরে দাঁড়াইলাম মনে হয় সাবজেক্টিভ লাইভ ক্লাস নিয়ে। আমি হচ্ছে কোশ্চেনগুলো সলভ করি, লাইভে খুবই কম আসা হয়, সময় সুযোগই কম, সামনে অনেক ঝামেলা আছে, নির্বাচন এটা সেটা নিয়ে সামনে আসাই হয় না লাইভে। অনেক দিন পরে আজকে লাইভে আসলাম। তো যারা লাইভ দেখছেন লাইভটা শেয়ার করে দেন। দেখেন, আমরা আজকে আলোচনা করব হচ্ছে প্রণালী নিয়ে। কি নিয়ে আলোচনা করব? প্রণালী নিয়ে। পার্পল কালার ইউজ করি, তাই না? দেখেন, প্রণালী জিনিসটা কি এটা আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। প্রথম, প্রণালী পড়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে প্রণালী ক্লিয়ার করতে হবে যে আসলে প্রণালী জিনিসটা কি, তাই না? তাহলে দেখেন, আমরা প্রথমে আগে শিওর হই যে প্রণালী কি জিনিস, তাই না? প্রণালী জিনিসটা কি এটা আগে আমরা একটু শিওর হই। প্রণালী হচ্ছে সেই জিনিস যেটা কিনা আপনার দুইটা স্থলভাগকে পৃথক করে আর দুইটা জলভাগকে মিলিত করে। সাগর মহাসাগর আমরা ওইটা সাইডে রাখছি, ওইটা পরে দেখব। আমরা দেখব, মনে করেন এইটা একটা স্থলভাগ, কোনো একটা দেশ হতে পারে, সেটা একটা দ্বীপ হতে পারে, আর এইটা মনে করেন একটা স্থলভাগ। তো এই পাশে মনে করেন পানি, সেটা সমুদ্রও হতে পারে, অন্য কিছু হতে পারে, খালমাল হতে পারে, এইরকম মনে করেন যে দুই পাশে পানি। তাহলে এই যে এই দুইটা স্থলভাগ, এই যে দুইটা স্থলভাগ, আমার কথা হচ্ছে যে আমি ক্লাসগুলো সেভাবে নেওয়ার চেষ্টা করি। জানি না আপনারা কিভাবে নিবেন ক্লাসগুলো। আমি ক্লাসগুলো সেইভাবে নেওয়ার চেষ্টা করি যে যেন একদম যারা পড়ালেখা করেন না তারাও যেন ক্লাসটা বুঝতে পারে, একদম রুট লেভেল থেকে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? যাতে সবার কাছে এই ক্লাসগুলো এফেক্টিভ হয়, সবাই যেন ক্লাসগুলো করতে পারে। লাইভে খুব কম আসি, এই জন্য লাইভে উপস্থিতি কত আছে এটা আমি জানিও না, দেখতেও পাচ্ছি না এখন। হ্যাঁ, তো দেখেন, এই পাশে স্থলভাগ, মনে করেন দেশ হতে পারে, দ্বীপ হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, স্থল হইলেই হইল। তো ঘটনা হচ্ছে এই দুইটা স্থলভাগকে পৃথক করেছে এই যে একটা চ্যানেলের মাধ্যমে। এই যে এইটা হচ্ছে যে মূলত প্রণালী।
এই দুইটা জলভাগকে, এই যে দুইটা জলভাগকে আমি একটু কালারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। এই যে দুইটা জলভাগকে মিলিত করেছে, কি করেছে, দুইটা জলভাগকে মিলিত করেছে। আর কি করেছে, এই যে এই পাশে দুইটা দেখেন স্থলভাগকে কি করেছে, পৃথক করেছে। ঠিক আছে, দুইটা স্থলভাগকে পৃথক করেছে, এই যে দুইটা স্থলভাগকে পৃথক করেছে, এটাকে বলা হয় প্রণালী। তাহলে এইটা যারা চাকরির প্রিপারেশন মোটামুটিভাবে নিচ্ছেন তারা এই জিনিসটা মোটামুটি সবাই জানেন বলেই আমি মনে করছি যে প্রণালী জিনিসটা আসলে কি। দেখেন এই প্রণালীগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিকভাবেই তৈরি হয়, প্রাকৃতিকভাবেই তৈরি হয়। কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের সুবিধার জন্য এই প্রণালী মানে মানুষ তৈরি করে। যখন মানুষ তৈরি করে এটাকে চ্যানেল বলা হয়, চ্যানেল বলা হয়। কি বলা হয়, চ্যানেল বলা হয়। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? আমাকে যদি একটু লাইভে যুক্ত থাকেন একটু বলেন তো এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। এই প্রণালীর এই পড়াটা পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? কেউ লাইভে থাকলে একটু আমারে জানান যে এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা। সব টিচাররা প্রতিদিন ক্লাস নেয়, তো তো হচ্ছে যে আমি সেই জায়গায়, এই জায়গাটাতে আমি খুব দুর্বল। হ্যাঁ, যে আমার হচ্ছে রেগুলার লাইভ ক্লাস নেওয়া হয় না, যার দরুন স্টুডেন্টের সংখ্যা লাইভ ক্লাসে একটু তুলনামূলকভাবে কম হয়। তাহলে প্রণালী কি জিনিস এটা বুঝতে পেরেছেন? একটু আমাকে ক্লিয়ার করবেন কাইন্ডলি যে এইটাকে প্রণালী বলা হয়। তাহলে দেখেন আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আরেকবার একটু যারা নতুন জয়েন হচ্ছেন আরেকবার একটু আমি ক্লিয়ার করি। আমি লাইভ ক্লাস সময় পাই না নেওয়ার। হ্যাঁ, সব টিচাররা রেগুলার লাইভ ক্লাস নেয়, মানে পেইড ব্যাচের ক্লাস একটা সময় রেখে লাগবে, আমি ওই সময়ই পাই না। তো দেখেন এইখানে কি বলছে, প্রণালী। আমি আরেকবার বোঝাই যে দুইটা স্থলভাগকে পৃথক করেছে আর দুইটা জলভাগকে সংযুক্ত করেছে, এটাকে কি বলা হয়, এটাকে স্বাভাবিকভাবে প্রণালী বলা হয়। এবং মানে যতগুলো পড়া আছে এর মধ্যে এই প্রণালীর পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বলছি, কারণ এই প্রণালী থেকে প্রতি বছরই চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। কোনো না কোনো চাকরি পরীক্ষায় আপনি কি করবেন, এই প্রণালী থেকে কোশ্চেন কমন পাবেনই। ম্যাক্সিমাম প্রতি বছর চাকরি পরীক্ষাগুলোতে আপনি কোশ্চেন কমন পাবেন। এবং বিসিএস এখান থেকে কোশ্চেন আসে, প্রাইমারিতে আসে। দেখেন প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন, প্রাইমারি যারা প্রিপারেশন নিচ্ছেন স্বাভাবিকভাবে এনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হট টপিক বলতে আমরা যেগুলো বুঝি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলতে আমরা যেগুলো বুঝি সাধারণ জ্ঞানের এবং একটু কঠিন টাইপের যেগুলো, সেইগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রণালীর অংশটাই প্রাইমারি পরীক্ষার জন্য প্রেফার করা হয়। এবং প্রাইমারির যে বইগুলো বাজারে পাওয়া যায় সেই বইগুলোতে স্বাভাবিকভাবে এই যে এই প্রণালীর এই পড়াটাই অ্যাড করা আছে কঠিন পড়াগুলোর মধ্যে। মানে ভূগোল পার্ট, এগুলো তো আসলে ভূগোলের পার্ট, তাই না? যেমন আমরা আসলে অনেকে যারা এই যে সাধারণ জ্ঞান পড়ি বা পড়াই অনেকে, আমি দেখি যে একটু এলোমেলো হয়ে যায়। দেখেন বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো কিন্তু আলোচনার বিষয় না, তাই না? আলোচনা করার বিষয় এগুলো ভূগোল, জিওগ্রাফির মধ্যে আলোচনা হবে। বাংলাদেশের নদ নদী, তারপরে খাল বিল প্রণালী, যেগুলো খাল বিল যেগুলো আছে মানে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে, এগুলো সব ভূগোলে আলোচনা হবে। তারপরে আপনার আন্তর্জাতিকে যেগুলো আছে, যে এই খাল বিল প্রণালী, পাহাড় পর্বত যেগুলোই আছে, এই সবগুলো কোথায় আলোচনা হবে? সবগুলো আলোচনা হবে ভূগোলের মধ্যে, কিন্তু আমরা এই ইন্টারন্যাশনালের মধ্যে দিয়ে দিই। দেখেন এখন যেহেতু প্রাইমারি সেক্টরটা শুধু বাংলাদেশ আর আন্তর্জাতিকের কথা বলে, তো ওইখানে ভূগোলের এই পার্টটা অ্যাড আছে আন্তর্জাতিক থেকে। হ্যাঁ, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা আজকে অনেকটাই শেষ করার চেষ্টা করব, আমরা যতদূর পারা যায় ততদূর পর্যন্ত শেষ করব। দেখেন এখন পৃথিবীতে প্রণালীর সংখ্যা অনেক, অগণিত সংখ্যক প্রণালী পৃথিবীতে আছে। এখন এই প্রণালীগুলোর মধ্যে থেকে সবগুলো প্রণালী পড়তে গেলে আপনি পরীক্ষায়, বিশেষ করে প্রাইমারি প্রিপারেশন যারা নিচ্ছেন, সবগুলো পরীক্ষা মানে সবগুলো যদি আপনি কমপ্লিট করতে যান আপনি পারবেন না। তাহলে সেই জায়গা থেকে আপনাকে কোনগুলো পড়তে হবে এটা আপনাকে একটা করতে হবে যে আমি কোনগুলো পড়ে যাব। দেখেন বারবার পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই আমাদের পড়ে যেতে হবে। এমন একটা পড়লাম যেটা পরীক্ষায় আসেইনি কোনো দিন বা সামনেও হয়তো আসবেও না কখনো, তাহলে সেটা পড়ে লাভ নাই। তাহলে আমাদেরকে কোনটা পড়তে হবে, যেটা পরীক্ষায় আসছে। তা আমি সেই রকমই 10-12টা প্রণালী নিয়েছি, সেই প্রণালীগুলোই আপনাদেরকে একটু দেখাই আজকে। হ্যাঁ, একটু দেখেন। প্রথমেই আমরা যে প্রণালীটা নিব সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালীগুলোর মধ্যে একটা। আপনারা লাইভে এতজন আছেন, শেয়ার মারেন, সবাই শেয়ার করেন। যেহেতু আমি ক্লাস রেগুলার নিই না, সবাই একটু লাইভ শেয়ার করেন,
যারা আছেন স্টুডেন্ট যারা 1 ঘন্টা ক্লাস চলবে, এই 1 ঘন্টা আপনারা লাইভটা একটু ইয়ে করে দেন, শেয়ার করেন সবাই। আমি শেয়ার করার পরে জিব্রাল্টার প্রণালী শুরু করব, শেয়ার করেন সবাই। কিপটামো করা যাবে না, কিপটামো করে বড় হওয়া যায়। শেয়ার করতেছেন না, মনে করতেছেন যে এই ক্লাস হচ্ছে যে রাখবো, আমার টাইম লাইনে ক্লাস থাকবে, এই ক্লাস থাকবে। হ্যাঁ থাক, সমস্যা কি, 1 ঘন্টা থাক, যতক্ষণ ক্লাস চলছে ততক্ষণ থাক। আপনার পাশাপাশি আরেকজনের উপকার হবে না? তো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সে শিখলো, আপনার সোয়াব হইলো, আমি সোয়াব পাইলাম, হ্যাঁ সাথে কিছু টাকাও পাইলাম আমি, অনেকে ভর্তি হয়ে যায়। একটু শেয়ার করেন, শেয়ার করলে আমি আবার শুরু করব, জিব্রাল্টার থেকে শুরু করব। একটু শেয়ার করেন, দেখি কয়টা শেয়ার করলেন আপনারা, আমি একটু দেখি কে কে শেয়ার করলেন। আচ্ছা, সবাই শেয়ার করে দেন, আমরা ক্লাস শুরু করি। দেখেন প্রথমে আমরা যেটা পড়বো জিব্রাল্টার প্রণালী। দেখেন অনেক বুদ্ধিজীবী আছে, অনেক বুদ্ধিজীবী আছে, অনলাইনে টিচার হইতে টাকা লাগে না তো আমাদের, একটা করে পেজ খুলে নিছি, তারপরে যার যার মতো পড়াচ্ছি। এই জন্য অনেক মাতব্বর আছে, আসে আবার অনেক স্টুডেন্টও আছে, বলবে যে প্রণালী মুখস্থ করতে হবে, মানচিত্র দেখে প্রণালী মনে রাখতে হবে, বুঝে নিতে হবে, এইটা কোনো সিস্টেম হলো শর্টকাট দিয়ে। আমি বলি কি ভাই, ঘটনা হচ্ছে পরীক্ষার হলে এই এমসিকিউটা আনসার করার জন্য আপনি 1 মিনিট পুরোপুরি সময় পাবেন না, কয়েক সেকেন্ড সময় পাবেন, মানে কিছু সেকেন্ড কম পাবেন 1 মিনিটের থেকে। তো ওই সময়টার মধ্যে আপনি কখনোই মানে প্রপারলি ওই মনে করে কোথায় মানচিত্র দেখেছিলাম ওইটা মনে রেখে, এত ট্যালেন্ট মানুষ বাংলাদেশে খুব কম আছে যারা এইসব বয়ান ঝাড়ে যে প্রণালী আবার শর্টকাট দিয়ে মনে রাখতে হয় কিনা, হ্যান ত্যান এইসব বয়ান ঝাড়ে, ওনারাও প্রণালী মনে রাখে ওই শর্টকাট দিয়েই, আর আসে বয়ান দেয়। হ্যাঁ কারণ আমি স্টুডেন্ট লেভেল খুব বেশি দিন আগে শেষ করে আসিনি, তো অল্প দিন আগে শেষ করে আসছি, তো আমি জানি যে কে কী করে, কীভাবে বলে। হ্যাঁ তো যাই হোক, আমরা দুইটাই দেখব, কারণ ওই বুদ্ধিজীবীরা এসে আবার আজে বাজে কমেন্ট করবে যে স্যার এই শর্টকাট দিয়ে এটা হচ্ছে সাপ্লি সিস্টেম। হ্যাঁ তো আমরা দুইটাই দেখব, এখানে একদম প্রপার মানচিত্র দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে শর্টকাট। এইটা আপনাকে, এই শর্টকাটটা হেল্প করবে আপনার একদম পরীক্ষার হলে, মানে কারেন্টের মতো মনে রাখার জন্য, মানে একদম দেখার সাথে সাথে অমুক অমুক অমুক, ঠিক ক্লিয়ার, এভাবে মনে আসবে। আর এইটা দিয়ে কি আপনাকে বোঝায় দেওয়া যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমরা প্রথমে জিব্রাল্টার প্রণালী নিলাম, এটা মনে রাখার জন্য যে শর্টকাটটা ইউজ করব সেটা আইজি 8 বার ভুল করেছে। এটা কি আইজি 8 বার ভুল করেছে, এই একটা লাইন মনে রাখলে জিব্রাল্টার প্রণালী আপনার মুখস্থ। মনে রাখবেন প্রণালী থেকে যে প্রশ্নগুলো হয়, এক একটা প্রণালীর জন্য আপনার 5টা করে জিনিস লাগবে। কয়টা জিনিস? 5টা। কোন 2টা স্থলভাগকে পৃথক করেছে, কোন 2টা জলভাগকে একত্রিত করেছে, আর প্রণালীর নামটা কি, এই 5টা করে জিনিস আপনার মাথায় রাখতে হবে এক একটা প্রণালীর পিছনে। অতএব এই 12টা প্রণালী যদি আপনি মনে রাখেন, 5 12 60টা জিনিস আপনি শর্টকাট ছাড়া মনে রাখা কঠিন। এখানে প্রণালী আরও আছে, শুধু এই 12টা না। তো দেখেন এই আইজি 8 বার ভুল করে, এই লাইনটা যদি আপনি মনে রাখেন, এই যে আই শব্দটা আছে, এই যে আই শব্দটা আছে, এই আই শব্দ থেকে আয়ের আ থেকে বুঝবেন আফ্রিকা মহাদেশ, আর রস্যই থেকে বুঝবেন হচ্ছে ইউরোপ মহাদেশ। আমার কথা ক্লিয়ার? তাহলে এই আইজির আই থেকে বুঝবো আফ্রিকা, মানে আ থেকে আফ্রিকা, আর রস্যই থেকে ইউরোপ মহাদেশ। তাহলে এই দুইটা ক্লিয়ার। তাহলে আমরা এই আফ্রিকার ইউরোপ মহাদেশ, যেহেতু 2টা স্থল ভাগ, আমরা বুঝলাম কি জিব্রাল্টার প্রণালী এই 2টা স্থল ভাগকে কি করছে, পৃথক করছে। এরপরে আসি, এই 8 থেকে বুঝবো, মানে আইজি থেকে বুঝবো জিব্রাল্টার প্রণালী, এই যে জি আছে, জি থেকে বুঝবো কি জিব্রাল্টার প্রণালী। তাহলে 3টা জিনিস আমাদের ক্লিয়ার। এরপরে এই 8 থেকে বুঝবো, এই 8 বার থেকে আটলান্টিক মহাসাগর, আর এই ভুল থেকে ভূমধ্য সাগর, ঠিক আছে। তো এই 2টা জিনিস, এই 5টা জিনিস আমরা এই একটা লাইন থেকে মনে রাখতে পারি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা? একটু আমারে বলেন তো, আমি বুঝতে পারি না, বুঝতে পারতেছেন কিনা একটু আমারে বলেন যে এটা ক্লিয়ার কিনা। আইজি 8 বার ভুল করেছে, আমি এখানে মানচিত্রে আসবো, এখনই আসবো, আমার একটু বলেন যে এটা বুঝতে পেরেছেন কিনা, যে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশকে কি করে, পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। আর আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগর, এই 2টাকে কি করেছে, সংযুক্ত করেছে, তাই না? তাহলে এইটা থেকে আমরা এই 5টা জিনিস ক্লিয়ার, এই এক লাইন মুখস্থ করলে 5টা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন কিনা আমার একটু বলেন।
ক্লিয়ার কি? ক্লিয়ার হইলে আমার একটু বলেন যে স্যার ক্লিয়ার আছি, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আসি। দেখেন এই যে এই পাশে একটা মহাদেশ ওনারা দেখাচ্ছে মানচিত্রে। এই মহাদেশের এই জায়গাটা হচ্ছে স্পেন। কি জায়গাটার নাম? স্পেন। এই স্পেন কোন মহাদেশের অন্তর্ভুক্ত বলেন তো আমাকে একটু? ইউরোপ মহাদেশ, তাই না? ইউরোপ মহাদেশ। এখন আসি, এই যে মরক্কো, মরক্কোর রাজধানী রাবাত না? এই মরক্কো, এটা কোথায়? এটা হচ্ছে আফ্রিকা। অর্থাৎ দেখেন জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে এবং আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে, ঠিক আছে? তাহলে এইটা থেকে আমরা মোটামুটিভাবে একটা ধারণায় আসতে পারলাম যে এই যে যে প্রণালীটা এই পার দিয়ে তৈরি হয়েছে, আমি একটু কালার চেঞ্জ করে দেখাই দিই। এই যে প্রণালীটা এই পার দিয়ে তৈরি হয়েছে, এই প্রণালীটা কি করছে? এই যে আটলান্টিক আর হচ্ছে যে আপনার এই যে এই পাশে হচ্ছে আটলান্টিক আর হচ্ছে ভূমধ্যসাগরকে কি করছে? সংযুক্ত করছে। তাহলে এইটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা যদি এটা ক্লিয়ার হয় তাহলে পরেরটায় যেতে পারি। অনেক সময় লাগে এগুলা পড়াইতে, হ্যাঁ, অনেকটাই সময়ের দরকার। আচ্ছা, এরপরে আসি বসফরাস প্রণালী। কি প্রণালী? বসফরাস প্রণালী। ফোন দিয়ে ডাইকে নিয়ে আসেন আপনাদের ফ্রেন্ডদেরকে ক্লাসে। আমি রেগুলার ক্লাস নিই না তো কি আপনারাও রেগুলার ফ্রেন্ড সার্কেল ডাইকে নিয়ে আসবেন না? আমি ক্লাস নাই নিতে পারি রেগুলার, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে ফোন দিয়ে ডাইকে নিয়ে আসেন যে ক্লাস হইতেছে, ক্লাস করো সবাই। আচ্ছা, এটার মানচিত্রটা সাদা, একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা আগাই সামনের দিকে। বসফরাস প্রণালী, দেখেন এইখানেও 5টা জিনিসই আপনাকে মনে রাখতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস আপনাকে মনে রাখতে হবে এখানেও, ঠিক আছে? দেখেন বসফরাস প্রণালী, এই কথা কম বলে বসে থাক, এই একটা লাইন মনে রাখলে মোটামুটি বসফরাস প্রণালীটা আপনার কি হবে? ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন এই যে বসফরাস প্রণালী, এই কথা কম বলে বসে থাক, এটা কি বোঝাচ্ছে? এটা দিয়ে বসফরাস প্রণালীকে ক্লিয়ার করছে। এখন দেখেন এই যে প্রথমে যেটা ইউজ করলাম, এই এর এ থেকে এশিয়া আর রস্যই থেকে ইউরোপ, এই যেখানে যেখানে আছে সোজাসুজি মনে রাখবেন এশিয়া এবং ইউরোপই বোঝাচ্ছে, সবগুলো একই রকমই প্রায়, হ্যাঁ। এরপরে দেখেন এই যে কম কথাটা বলেছে, এই কমের ক থেকে কৃষ্ণ সাগর আর ম থেকে মর্মর সাগর, আর এই যে বসে থাক যেটা আছে এটা থেকে বসফরাস প্রণালী। 5টা জিনিস মোটামুটি আমাদের মুখস্থ, ঠিক আছে? 5টা জিনিস আমাদের মোটামুটি মুখস্থ। বাংলাদেশে আপনাদের এই যে বলেন যে স্যার পিডিএফ দিবেন কি, আমি এগুলো দিই না ভাই, ঠিক আছে? আমি লাইভ ক্লাসই, ফ্রি ক্লাসই দিই না, হ্যাঁ। আপনাদেরকে যারা ওই যে পাম মারে যে কি বলে যে পিডিএফ দিব, এক পিডিএফেই পুরা কমপ্লিট, হ্যাঁ, প্রাইমারি পুরা কমপ্লিট এক পিডিএফ, এরকম অনেক বয়ান দেয় অনেকেই। এগুলো আমি করি না ভাই। ক্লাস করেন, নোট করেন, তাইলে এটা ক্লিয়ার হইতে পারবেন। দেখেন এখন আসি, তাহলে এই যে এই কথা কম বলে বসে থাক, এই 5টা জিনিস এই একটা লাইন থেকে আপনি মুখস্থ করে ফেলতে পারছেন। এই একটা লাইন, এই কথা কম বলে বসে থাক। এখন দেখেন, এখন এই যে যে সিচুয়েশনটা আমি পড়াইলাম, এই জিনিসটা দেখাইলাম, আপনার ওইখান থেকে ক্লিয়ার হতে পারবেন। এই যে এইখানে যে জায়গাটা, এই যে বসফরাস, এটা কি? এটা হচ্ছে বসফরাস। দেখা নাও যেতে পারে, সাদা আমি সরে গেলে তখন দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন এশিয়া এবং ইউরোপের, মানে এইটা বসফরাস প্রণালীটা তুরস্কের ইস্তানবুলে অবস্থিত, ওই শহরের মধ্যে দিয়ে গেছে, দুই পাশে মোটামুটি তুর্কি। এক পাশে তুর্কি হচ্ছে যে মানে এক পাশে ইস্তানবুল ইউরোপে, এক পাশে হচ্ছে আপনার ইয়েতে এশিয়া মহাদেশে, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে এই যে বসফরাস প্রণালী, এই পাশে হচ্ছে ব্ল্যাক সি, যেটাকে যে কৃষ্ণ সাগর বলা হচ্ছে, আর এই পাশে হচ্ছে সি অফ মারমারা, যেটাকে মর্মার সাগর বলা হয়, ঠিক আছে? যে মর্মার, এটা বলা হচ্ছে, ঠিক আছে? তো দুই পাশেই টার্কিশ, আমি তো বোঝাই দিলাম, দুই পাশেই তুর্কি। আচ্ছা, তাহলে এইটা বসফরাস প্রণালী গেল, আমরা 5টা, তাহলে 5টা মনে থাকবে, এশিয়া, ইউরোপ, দুই পাশেই তুরস্ক, আর হচ্ছে আরেকটা কি? আরেকটা হচ্ছে এটা বসফরাস প্রণালী, তাহলে মুখস্থ হয়ে যাবে। এরপরে একটু দেখি, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সুন্দা প্রণালী। কি প্রণালী? সুন্দা প্রণালী। এই প্রণালীটাও মোটামুটিভাবে আপনার ইয়েতে অবস্থিত, এটাকে কি বলা হচ্ছে? এই তুরস্কের কাছাকাছি জায়গায় অবস্থান। এই যে এইটা হচ্ছে যে সুন্দা প্রণালী। কি প্রণালী? সুন্দা প্রণালী, ঠিক আছে? এখন দেখেন এটা কিভাবে ইয়ে করছে, সুজা, সুন্দরবন, জাভা নাকি, এখানে একটু বিকৃত করতে হচ্ছে, জাভাকে আমরা জাভা বলবো, হ্যাঁ, মনে রাখার স্বার্থে আর কি। জাভাকে কি বলবো? মানে জাভাকে বলবো জাভা। তাহলে এখন দেখেন, এখন যেটা কথা সেটা হচ্ছে এই সুজা, সুজার সু থেকে বুঝবো সুমাত্রা,
আর যা থেকে বুঝবো জাভা, দুইটা এরিয়া, দুইটা স্থলভাগ, সুমাত্রা এবং জাভা। এই যে এইটা সুমাত্রা এবং জাভা, ঠিক আছে। এখন দেখেন এই যে সুন্দরবন, যেটা এই সুন্দরবন থেকে বুঝবো সুন্দর প্রণালী, আর এই যে জাভা শব্দটা আমরা ইউজ করেছি, এটাতে যা থেকে বুঝবো জাভা সাগর এবং ভা থেকে বুঝবো ভারত সাগর, এই যে ইন্ডিয়ান ওশান আর এই পাশের ওশান, ঠিক আছে। এই যে এই পাশের ওশান যেটা সেইটা, তাহলে এইটাও ক্লিয়ার হয়ে গেল আমাদের। কিন্তু এগুলো পড়তে খুব বেশি সময় লাগছে না, দেখছেন। আপনি যদি শর্টকাটটা পড়েন আর যদি আপনি এই মানচিত্রটা দেখেন তাহলে কিন্তু আপনার বুঝতেও সময় লাগবে না, মনে রাখতেও সময় লাগবে। আর যদি শুধু মানচিত্র দেখেন, এই মানচিত্র আপনি কতক্ষণ মনে রাখতে পারবেন আমাকে একটু বলেন তো। না, রেকর্ড থাকবে ক্লাস, সমস্যা নেই, অন্তত 30 দিন রেকর্ড রাখবো। আমার ভুল ত্রুটি হইতে পারে, আমি ক্লাস তো ডিলিট করার কোনো কোশ্চেন আসতে পারে না, আমি তো মানুষ, ভুল ত্রুটি হইতে পারে, এটাতে ভয় পাওয়ার তো কিছু নাই যে রেকর্ড রাখলে সমস্যা, এরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এখন আসি, তাহলে এটা ক্লিয়ার, এই পর্যন্ত বুঝতে পেরেছেন? 3টা শেষ করে ফেলছি অলরেডি। আচ্ছা, এরপরে আসি ইংলিশ চ্যানেল। আমি বলেছিলাম চ্যানেল কি, বলেন তো চ্যানেল কোনটা? চ্যানেল হচ্ছে আপনার কোনটা বলে, যেটা মানুষ তৈরি করে, তাই না? সেটাকে কি বলা হয়? চ্যানেল বলা হয়। আর প্রণালী আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত যেটা আছে সেটাকে প্রণালী বলে। আচ্ছা, এখন দেখেন, এখন এই যে ইংলিশ চ্যানেল যেটা, এটা যখন আমরা শিখব তখন আপনারা আমাকে একটু আগেই বলেন যে দেখাশোনা সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে কিনা, ঠিক আছে? দেখাশোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আমারে বলেন। এই আপনারা কিপটাম করতেছেন কেন? নেক্সটটা পড়াবো না, সবাই ইয়ে করেন, শেয়ার না দেওয়া পর্যন্ত নেক্সটটা ইয়ে করবো না। শেয়ার দেন, সবাই শেয়ার করেন, তাছাড়া নেক্সটটায় যাব না। সবাই শেয়ার করেন, শেয়ার করছেন না আপনারা, কিপটামো করছেন। কিপটামো করে হবে? আপনার দায়িত্ব নাই? আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আপনারা ফ্রি শেয়ার করবেন না একটু? আমি ক্লাস কি ফ্রি ক্লাস নিচ্ছি না? ফ্রিতেই এগুলা পড়াইতে লাখ লাখ টাকার পড়ায় এগুলা, হ্যাঁ, আমি ফ্রি পড়াই দিচ্ছি। তা আপনারা শেয়ার করবেন না? খালি আমার কাছ থেকে নিবেন, কিছু দিবেন না। শেয়ার করেন সবাই, আপনারা খুব কিপটা। শেয়ার করেন, সবাই শেয়ার করেন, নাহলে আমি পরবর্তীটা যাচ্ছি না। শেয়ার ডান, আচ্ছা গুড। যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার। আপনাকে আমি শেয়ার করে রেখে দিতে বলছি না, যতক্ষণ ক্লাস চলছে 1 ঘন্টা মতো চলবে, 1 ঘন্টা শেয়ার করে রাখেন, তারপরে ডিলিট করে দেন। তাহলে হয় টাইমলাইনে 1 ঘন্টা থাকলে কি হলো, আপনার ফ্রেন্ডরা দেখতে পাইলো ব্যাপারটা, তাহলে আপনার জন্য সুবিধা হইল। সবাই শেয়ার করে দেন। আচ্ছা, আমরা পরবর্তীটায় যাই। আমরা পরবর্তী ইংলিশ চ্যানেল দেখেন। এফবি বলতে আমরা কি বুঝি? ফেসবুক বুঝি না? এফবিতে ইংলিশ শেখার 8টি উত্তর আছে। এই একটা লাইন একটু শুনতে উদ্ভট লাগলেও, ম্যাপটা ব্লার হচ্ছে মাঝে মধ্যে স্যার। হ্যাঁ, ম্যাপ একটু ব্লার হচ্ছে, আমার এখানে লাইটিংয়ের প্রবলেম, আসলে আমার চোখেই প্রবলেম, বেশি আলো আমার মোটামুটি সহ্য হয় না, মানে মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই জন্য আলোর একটু প্রবলেম আছে, যার জন্য ব্লার হচ্ছে আর কি। আমি সরে আসবো, বোঝানোর সময় আমি ঠিক করে বোঝাই দিব। দেখেন, এই লাইনটা মনে রাখলে আপনার ইংলিশ চ্যানেল ক্লিয়ার হবে। এফবিতে ইংরেজি শেখার 8টি উত্তর আছে। কি আছে? এফবিতে ইংরেজি শেখার 8টি উত্তর আছে। তাহলে এই একটা লাইন মনে রাখছেন, তাহলে ইংলিশ চ্যানেল ক্লিয়ার হবে। দেখেন এখানে এফবিতে এই এফ আর বি, এফতে ফ্রান্স এবং বিতে ব্রিটেন, তাহলে ফ্রান্স অ্যান্ড ব্রিটেন এই দুইটা জায়গাকে কি করছে? পৃথক করছে। যেহেতু স্থলভাগ দেশ দুইটা, তাহলে ফ্রান্স আর ব্রিটেনকে কি করছে? পৃথক করছে। এরপরে আসেন, এই ইংলিশ থেকে বুঝবো ইংলিশ চ্যানেল এবং 8টি উত্তর আছে। এই 8টি থেকে বুঝবো হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর উত্তর থেকে উত্তর সাগর। হ্যাঁ, এখানে দেখেন আমরা যেটা, এই যে নর্থ সি, উত্তর সাগর, আমরা দেখা যাচ্ছে কিনা আমি বুঝে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে ইংলিশ চ্যানেল, এটাকে কি বলা হচ্ছে? ইংলিশ চ্যানেল বলা হচ্ছে, ঠিক আছে। ইংলিশ চ্যানেলের এই পাশে কি? এই পাশে হচ্ছে আটলান্টিক, আর এই পাশে নর্থ, উত্তর সাগর। এখানে লেখা নাই, আপনারা ওখানে দেখেন, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, উত্তর থেকে উত্তর সাগর, উত্তর সাগর, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন মোটামুটি ভাবে। ওকে, আচ্ছা, আমরা পরে যাই। পক প্রণালী, এটা থেকে আমাকে কোথায় যেন একটা কোশ্চেন করছিল, আমি তখন ভুল করছিলাম, তখন তো পারতাম না, ছোট ছিলাম, আর এগুলা আমি তো এগুলা সেক্টরের মানুষও না। দেখেন, এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক, সেটা হচ্ছে ভাসি পোকা আবার কামড় দিল। কি করলো? ভাসি পোকা আবার কামড় দিল।
দেখেন এইটা মনে রাখলে এই একটা লাইন, এই যে ভাসি পোকা, পক প্রণালীটা আপনার একদম মুখস্থ। আপনি মনে রাখবেন যে পোকা থেকে পক প্রণালী, ঠিক আছে। এখন দেখেন এই যে ভাসি পোকা, এই যে ভাসি লিখছেন, এই ভা থেকে হচ্ছে ভারত সাগর, আর সি থেকে মানে ভারত এবং সি থেকে শ্রীলঙ্কা বুঝবো। তাহলে ভাসি পোকা থেকে কি বুঝবো? ভাতে ভারত, শ্রীতে শ্রীলঙ্কা। এখন আসি যেটা আছে, এই পোকা থেকে বুঝবো হচ্ছে পক প্রণালী। একদম ইজি এগুলা মনে রাখা। আপনি যদি কয়েকবার একটু লিখে নো হাতে, মুখস্থ হয়ে যাবে এগুলা, বেশি দিন না, বারবার সকালে উঠে 2-3 বার করে পড়লেন, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন এরপরে এই আবার থেকে বুঝবো, মানে আ থেকে, আবারের আ থেকে বুঝবো আরব সাগর, এবং ভা থেকে বুঝবো ভারত, মানে বতে ভা, আবার থেকে বুঝবো আরব আর হচ্ছে ভারত সাগর, এই দুইটা আমরা বুঝবো, ঠিক আছে। তাহলে 5টা জিনিস আমাদের মোটামুটি ভাবে কি হলো, 5টা জিনিস আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন, এখন আসি এই যে এইখানে হচ্ছে যে পক প্রণালী, এই যে এইটা, ঠিক আছে, এই যে এইটা। এখন দেখেন এই পাশে শ্রীলঙ্কা, এই পাশে কি ভারত, এই যে আমরা বলছিলাম ভারত এবং শ্রীলঙ্কা, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এইটা। আর এক পাশে কি আরব সাগর, এক পাশে হচ্ছে যে ভারত সাগর, এই। আচ্ছা, এগুলা মনে রাখা খুব একটা কঠিন না। এরপরে দার্দানেলিস প্রণালী, এটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর মধ্যে একটা। কি প্রণালী? দার্দানেলিস প্রণালী। এটাও কি গুরুত্বপূর্ণ প্রণালীগুলোর মধ্যে একটা প্রণালী এইটা। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা মনে রাখার যে টেকনিক, মঈন দাদা তুরস্কে যাবে। কোন দাদা? মঈন দাদা তুরস্কে যাবে। এই দাদা থেকে বুঝবেন, দাদা মানে দার্দানেলিস প্রণালী, এইটুকু মাথায় রাখবেন। মানে আপনাকে তো বারবার পড়ে এটা আয়ত্ত করতে হবে, সেহেতু 2-3 বার পড়ে আপনি হচ্ছে যে এটা আয়ত্ত করতে পারবেন। এখন দেখেন এইটা কি করছে, এটাও তুরস্কের 2টা পার্টকে পৃথক করেছে। দেখেন আমি এখান থেকে মানে ক্লিয়ারলি দেখাই একটু। এই মঈন দাদা তুরস্কে যাবে, এই লাইনটার এই যে মঈন আছে, এই ম থেকে মর্মর সাগর, আর রস্যই থেকে ইজিয়ান সাগর। তাহলে মঈন থেকে কি বুঝবো? মর্মর সাগর এবং ইজিয়ান সাগর, 2টা সাগর, মর্মর এবং ইজিয়ান 2টা সাগর। হ্যাঁ, যেহেতু সাগর আমাদের 2টা লাগবে, 2টা জলভাগকে তো পৃথক করতে হবে। এরপরে আসি, এরপরে যে দাদা থেকে বুঝবো দার্দানেলিস প্রণালী, দাদা থেকে কি বুঝবো? দার্দানেলিস প্রণালী বুঝবো। এরপরে এই যে তুরস্কে যাবে, এই তুরস্ক থেকে বুঝবো তুরস্কের 2টা পার্টকে, 2টা অংশকে পৃথক করেছে আপনার এই দার্দানেলিস প্রণালী। এখানে যদি আপনারা দেখেন, এই যে এই জায়গাটা হচ্ছে দার্দানেলিস প্রণালীর জায়গা, সি অফ মারমারা, সি অফ ইজিয়ান, এই যে এইটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই যে এইটা হচ্ছে আপনার সেই প্রণালীটা। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? একটু বলেন তো আমারে, এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত বুঝতে পারছেন? আমি চেষ্টা করব দেখি এখন থেকে রেগুলার লাইভ ক্লাস নেওয়ার জন্য। আমি লাইভ ক্লাস নিই না, এটা আমার হচ্ছে যে একটা মাইনাস পয়েন্ট বলতে পারেন। ফ্রি লাইভ ক্লাসগুলো নিলে স্টুডেন্টদের উপকার হয়। আমি লাইভ ক্লাসগুলো কম নেওয়ার চেষ্টা করি, যা ধরুন এই পর্যন্ত বুঝতে পারছেন? একদম ইজি, এগুলা কোনো হচ্ছে যে মন্ত্রতন্ত্র কিছু না, একদম ইজি এগুলা। অনেকে এইটাকে অনেক হাইপ করে দেখায় যে এই সেই হ্যান ত্যান বিশাল কিছু, কিন্তু আসলে কিছুই না, একদমই ইজি এগুলা, ঠিক আছে, একদমই ইজি। আচ্ছা, এরপরে আসি, এরপরে হরমুজ প্রণালী, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কি প্রণালী? হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী এবং অন্যান্য বেশ কিছু সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ওই দিকে আমরা যাব না। আসলে সাধারণ জ্ঞান পড়ার নিয়ম, আপনি যেটা পড়ছেন ওইটাই পড়েন, পার্শ্ববর্তী অনেক কিছু পড়বে। যেমন আমি যে বসফরাস প্রণালী বাদ দিয়ে আসলাম, এটার একটা বিশাল ইতিহাস আছে প্রথম বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে। আমি যদি ওই দিকে চলে যেতাম তাহলে তো আমার ইয়েটা পড়ানো হতো না, মানে এই পড়াগুলো কমপ্লিট হতো না। ওইভাবে আলোচনা করে বক্তব্য যখন দেওয়া যাবে তখন ওইভাবে আলোচনা, মানে একটা থেকে আরেকটা ডালপালা করে। কিন্তু এইখানে আমরা যেহেতু শিখতে আসছি, আমরা টার্গেট যে 10-12টা শিখবই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখেন হরমুজ প্রণালী মনে রাখবেন কিভাবে? ইস পাওয়া তরমুজ খাবা, কি বলতেছে? ইস পাওয়া তরমুজ খাবা। এই লাইন মনে রাখলে মোটামুটি ভাবে হরমুজ প্রণালী ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে ইস থেকে বুঝবো রস্যইতে, ইসের রস্যই থেকে ইরান, দন্তুস্ব থেকে সংযুক্ত আরব আমিরাত। এই যে বিশাল ইরান এবং ইউএই, যেটাকে কি বলা হচ্ছে? সংযুক্ত আরব আমিরাত বলা হচ্ছে। এরপরে দেখেন কি বলছে,
পারস্য উপসাগর এবং ওমান উপসাগর। ঠিক আছে, কোন দুইটা সাগর? পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, ওইটা আর এইটা। ঠিক আছে, এই যে সৌদি আরবিয়া এই পাশে, এই কি হলো, পারস্য উপসাগর আর হচ্ছে যে আপনার ওমান উপসাগর। এই যে এখানে হচ্ছে যে পাওয়া তরমুজ খাবা, যেটা এই পা থেকে পারস্য উপসাগর, ও থেকে ওমান সাগর, আর তরমুজ থেকে বুঝবো হরমুজ প্রণালী। ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আমাদের এইটাও ক্লিয়ার হলো। এই যে এইটা, এই যে এইটা, এই যে এইটা যেটা আসছে সেটা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি বেরিং প্রণালী। কোন প্রণালী? বেরিং প্রণালী। এই যে বেরিং প্রণালী। ঠিক আছে, বেরিং প্রণালী। এখন দেখেন এটা কি বলছে, এটা হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পরবে না। সুন্দর একটা শর্টকাট। আমেনা এসে উত্তর দিল সে কি করবে না? বিয়ের রিংটা পরবে না। তাহলে কে এসে উত্তর দিল? আমেনা এসে উত্তর দিল সে বিয়ের রিং পরবে না। যদিও পড়া, আজকের ক্লাসটা মজার পড়া, আসলে এই পড়াটা সবচেয়ে কঠিন পড়াগুলোর মধ্যে একটা। হ্যাঁ, তো এই জন্যই আমরা একটু সেভাবেই আগানোর চেষ্টা করছি, যাতে আমরা কিনা হচ্ছে যে ইয়েটা করতে পারি, মানে শর্টকাট দিয়ে একটু মজা করে যেন এই ক্লাসটা করা যায়। অনেকেই টেনশনে আছেন। হ্যাঁ, এটাও হবে, পরের দেওয়া তোর মধ্যে। হ্যাঁ, বানাই নিবেন। এই তো যে উনি বানাই নিছে, সুন্দর, বানাই নিবেন। আমেনা এসে উত্তর দিল কি? সে বিয়ের রিং। এই যে আমেনার আ থেকে বুঝবো আমেরিকা, আমেনার আ থেকে আমেরিকা, এসে উত্তর দিল যেটা এসে থেকে এশিয়া। তাহলে দুইটা স্থলভাগ ক্লিয়ার। এরপরে দেখেন উত্তর থেকে উত্তর সাগর আর রিং থেকে বেরিং প্রণালী। ঠিক আছে, হ্যাঁ, বেরিং প্রণালী আর বেরিং সাগর। এই যে এই যে এইটা যেটা, ঠিক আছে, উত্তর সাগর এবং আমি যেটা দেখিয়েছি এই। আচ্ছা এরপর এটা আসি পানামা খাল, পানামা প্রণালী বা পানামা খাল, আপনারা যেটাই বলেন সেইটাই। দেখেন জুলির নামে 8 বার শান্তি বর্ষিত। কি সব লেখা এগুলা? জুলির নামে 8 বার শান্তি বর্ষিত। মনে করেন যে সালাম দিতেছেন জুলিরে 8 বার। ঠিক আছে, তাহলে এখন দেখেন এইটা যদি মনে রাখেন তাহলে আপনার এই পানামা প্রণালী যেটা সেটা মুখস্থ, পানামা খাল যেটাকে আপনারা বলেন বা পানামা প্রণালী, এই যে এই জায়গায়। ঠিক আছে, পানামা চ্যানেল, এটা হচ্ছে প্রণালী না, এটাকে চ্যানেল বলতে হবে। এখন দেখেন এই যে জুলির থেকে যুক্তরাষ্ট্র, নামে থেকে ওই জায়গার নাম কি? পানামা। আবার এই নামে থেকেই বুঝবো পানামা প্রণালী। 8 বার থেকে আটলান্টিক, শান্তি থেকে প্রশান্ত মহাসাগর, এখানে ওইটাই, এই যে আটলান্টিক সি আর এই যে প্যাসিফিক ওশান। ঠিক আছে, বোঝা গেছে? যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন অত ভাঙ্গা তো বোঝানোর সময় নাই, একদম দেখলেই বুঝতে পারার কথা। ওই যে নর্থ আমেরিকা আর এই পাশে সাউথ আমেরিকা, দ্যাট মিনস দুইটা সেক্টর, একটা হচ্ছে জুলি যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে পানামা। দুইটা দেশকে কি করেছে? পৃথক করেছে আর একত্রিত করেছে আটলান্টিক ওশান আর প্যাসিফিক ওশান। তাহলে এইটা ক্লিয়ার, তাই না? আচ্ছা এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে যে কোরিয়া প্রণালী। এই যে এখানে কোরিয়া প্রণালী যেটা, যে এই যে গেছে যেটা বড় যেটা দেখা যাচ্ছে, এইটা কোরিয়া প্রণালী। এটা হচ্ছে পূর্ব চীন এবং জাপান, এই দুইটা জায়গাকে হচ্ছে যে কি করছে? জাপান এবং পূর্ব চীনকে ইয়ে করছে। এই যে এই সাইডটা আর এই যে এই সাইডটা হচ্ছে জাপান, এই সাইডটা কি? এই সাইডটা জাপান। আর এইটা হচ্ছে যে আপনার পুরা ওইটার মধ্যে একটা দ্বীপ আছে, এটাকে কোরিয়া প্রণালী বলা হচ্ছে। এটা যদি আপনার শর্টকাট দেখেন, পূজা আর জাকো কোরিয়া যাবে, জেনে রেখো। তাহলে কি? পূজা আর জাকো কোথায় যাবে? কোরিয়া যাবে, জেনে রেখো। এই লাইনটা মনে রাখলেই মোটামুটিভাবে আপনারা কি করতে পারবেন? এই কোরিয়া প্রণালীটা মনে রাখতে পারবেন। এই পূজার পু থেকে পূর্ব চীন, যা থেকে জাপান, এবং হচ্ছে যে আপনার মানে যা থেকে জাপান সাগর, এবং হচ্ছে যে জেনে থেকেও জাপান বুঝবো, আর কোরিয়া থেকে কোরিয়া প্রণালী বুঝবো। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমাদের 5টা জিনিস মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এরপরে মালাক্কা প্রণালী। এই যে মালাক্কা, এই যে মালাক্কা প্রণালী। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন ঠিকই তো আছে। হ্যাঁ ঠিক আছে, মালা বাজার থেকে সুমার জন্য বই কিনেছে। তাহলে মালা কি করেছে? বাজার থেকে সুমার জন্য কি কিনেছে? বই কিনেছে। এই লাইন মনে রাখলে আর মানচিত্র দেখলে আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই ম্যাপ আর এই হচ্ছে এটা। দেখেন এখন এখানে ব্যাখ্যা হচ্ছে এই মালা থেকে বুঝবো আমরা মালাক্কা প্রণালী। তাহলে প্রথমেই মালা থেকে কি বুঝবো? মালাক্কা প্রণালী। বাজার থেকে বুঝবো বঙ্গোপসাগর, যা থেকে বুঝবো জাভা সাগর, এই যে বে অফ বেঙ্গল, আর এই যে এই পাশের যে জায়গাটা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন জেনে থেকে হচ্ছে জাপান, আর সুমার থেকে হচ্ছে সুমাত্রা। জাপান এবং সুমাত্রা
হ্যাঁ, জাপান এবং হচ্ছে যে মালয়েশিয়া। দেখেন এইখানে যে জিনিসটা বলছে, এই যে মালয়েশিয়া এবং আপনার হচ্ছে যে ইয়েকে জাপানকে এটাকে আলাদা করেছে। এই পাশে হচ্ছে বে অফ বেঙ্গল আর ওই পাশে হচ্ছে জাভা সাগর, ঠিক আছে? এই দুইটাকে কি করেছে, পৃথক করেছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গেল সুমাত্রা এবং হচ্ছে যে মালয়েশিয়াকে হচ্ছে পৃথক করেছে। ওই যে নিচে মালয়েশিয়া, যেটা ওই যে ওই পাশে, আর এই পাশে হচ্ছে আচ্ছা ফ্লোরিডা প্রণালী। এইটা খুব একটা দরকার আছে বলে মনে হয় না। তো মোটামুটি আমাদের এই কয়েকটা জিনিসপাতি যেগুলো আমরা দেখলাম এতক্ষণ, এইগুলো দেখলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং পরীক্ষাতে আমরা এর মধ্যে থেকেই কমন পাবো বলে আশাবাদী। যে 10-12টা আমি দেখালাম, এর বাইরে আর তেমনভাবে পড়তে হয় না, স্বাভাবিকভাবে এর বাইরে তেমনভাবে পড়তে হয় না। এই কয়েকটা পড়লেই আপনারা মোটামুটিভাবে পরীক্ষার জন্য প্রাইমারি প্রিপারেশন সহ অন্যান্য যে প্রিপারেশনগুলো আছে চাকরি পরীক্ষায়, সেগুলোর জন্য আপনাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যেগুলো আমি পড়াইলাম এগুলো একটু দেখার চেষ্টা করেন। ক্লাসটা রেকর্ড থাকবে এবং রেকর্ড ক্লাস তো 1 মাস মতো থাকে, তারপর ডিলিট হয়ে যায়। তো রেকর্ড ক্লাসটা করে সুন্দর করে লিখবেন, এই শর্টকাটগুলো কয়েকবার করে লিখবেন। আমি পিডিএফ তো আমি দেই না স্বাভাবিকভাবে, এগুলো হচ্ছে যে একটু লিখবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। কয়েকবার লিখলেই ক্লিয়ার, ঠিক আছে? কয়েকবার লিখলে আপনার কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।